হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি তাসনিহা আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমি ঝটপট বিকালের নাস্তায় বাচ্চাদের পছন্দের একটি কেক তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটি বলের ভিতরে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে কেকটি তৈরি করার 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখতে হবে। তো এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপের মধ্যে চিনি নিয়ে নিয়েছি একটি ডিমের ভিতরে। এখন এটাকে খুব ভালো করে ফেটে করে নিতে হবে, চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো এখানে আমি হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি, চায়ের কাপের হাফ কাপ। আপনারা যদি আমার পরিমাপটা মেপে কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও আমার মতো পারফেক্ট হবে। তো এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করব ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়িও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। আমার চিনিটা গলে এসেছে। এখন আমি এর ভিতরে লিকুইড মিল্ক অ্যাড করব। দুধটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেকটা তৈরি করার আগে বের করে নেবেন। তো এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করতেছি আর মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে যখন চিনির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে ময়দা অ্যাড করব। দুধটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন, একবারে অ্যাড করা যাবে না, তাহলে কেকের স্মুথি ভাবটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে হাফ টি স্পুনের মতো বেকিং সোডা অ্যাড করতেছি। এখন আমি এর ভেতরে 1 কাপের মতো ময়দা অ্যাড করব। ময়দাটাও আমি অল্প অল্প করে অ্যাড করতেছি। আর কেকের ঘনত্বটা আপনারা আমার ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে অ্যাড করতে আর ঘনত্বটা বোঝার জন্য। এটা পুরোপুরি নিজের ওয়েতে আপনাদেরকে এটা দেখেই বুঝে নিতে হবে যে কতটা ঘনত্ব হবে। আমি একবার হাত দিয়ে চেক করে নিয়েছি, আমার আর একটু ঘনত্ব লাগবে, তার জন্য আমি আরও কিছু ময়দা অ্যাড করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন আমার কেকের ব্যাটারটা একেবারে রেডি। আমি তৈরি করব আজকে প্যানকেক। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি একটি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে এবং একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার কেকটাকে উল্টিয়ে দিব। আপনারা দেখতেই পারতেছেন আমার প্যানকেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটার বানানোর একটা মজার কাহিনী আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমি মুস্কানের জন্য বিকালের নাস্তা হিসেবে তৈরি করতেছিলাম। ও আসলে ঘুম ছিল, ঘুম থেকে উঠে বলতেছিল
আজকে আমার হ্যাপি বার্থডে, আমি কেক খাবো। তো ঝটপট করে আমি ওর জন্য এই কেকটি রেডি করেছিলাম। সে আর কি টাইম দিচ্ছিল না, ঘুম থেকে উঠেই বলতেছিল আজকে আমার হ্যাপি বার্থডে, আমি কেক খাবো। তো কেক বানাইতে তো মিনিমাম অনেকটা টাইম লাগে, তার জন্য আমি ঝটপট ওর জন্য এই কেকটাই তৈরি করেছিলাম। সো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডসের সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করবেন। আমার একটা ডিমে প্রায় 8টার মতো প্যানকেক হয়েছিল। তো আমি প্যানকেকগুলো সম্পূর্ণই আপনাদের সঙ্গে তৈরি করে শেয়ার করতেছি। যারা যারা আমাকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।
তো আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এর উপর হানি দিয়ে সার্ভ করতেছি। আপনারাও ঝটপট বাচ্চাদের বিকালের নাস্তায় প্যানকেকটা তৈরি করে দেবেন। এটা যতটাই তাড়াতাড়ি হয় আর তার থেকে বেশি টেস্টি হয় খেতে। আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো। এখন আমি আপনাদেরকে একটা কেক ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা স্মুথি হয়েছে। আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার মনে হয় না এমনি কেকের ভিতরে আর প্যানকেকের ভিতরে কোনো পার্থক্য আছে। টেস্ট প্যানকেকের টেস্ট আরও বেশি ভালো হয় এমনি কেক থেকে। আপনারা অবশ্যই বাচ্চাদের বাসায় তৈরি করে দেবেন। মুস্কান তো অনেক পছন্দ করেছিল। এখানে মুস্কান আমার হাত দিয়ে খেতে চাচ্ছিল না, তাই আমি ওকে বললাম তুমি একাই হাত দিয়ে ধরে খাও। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মুস্কানকে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন কমেন্টস করে। যদি আপনাদের ওকে ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব প্রতিটা ভিডিওতে ওকে রাখার জন্য। আর আপনাদের সঙ্গে ওর দুষ্টুমিগুলো শেয়ার করার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।